পরম সন্দেশখালী একেবারে ধুন্ধুমার হামলা, বিক্ষোভ, ভাঙচুর থেকে পুলিশের লাঠিচার্জ, কিছুই বাদ গেল না। তৃণমূল বিজেপি সংঘর্ষে দুপক্ষেরই বেশ কয়েকজন জখম। একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। পুলিশকে হুমকি বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর। লাঠিচার্জ, ইট বৃষ্টি, পুলিশের সঙ্গে সংঘর্ষ, লাঠি সোটা হাতে মহিলাদের বিক্ষোভ, রাস্তা অবরোধ করে বিক্ষোভ। শনিবার শেষ দফার ভোটে গরম সন্দেশখালী। বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে সন্দেশখালী। এখানকার বিজেপি প্রার্থী রেখা পাত্র। এদিন তিনি পুলিশের সঙ্গে বচসায় জড়ান। মহিলাদের গায়ে হাত তুলেছেন কেন? পুলিশকে রীতিমতো হুমকি দেন। যদি একটা আঁচল পড়ে আপনাদের ছাড়বো না, আপনাদের পোশাক খুলিয়ে ছাড়বো, আপনাদের পোশাক খুলিয়ে ছাড়বো। এদিন সকালে সন্দেশখালীতে সংঘর্ষে জড়ায় তৃণমূল বিজেপি। বেশ কয়েকটি বাইকে ভাঙচুর করা হয়। সংঘর্ষে দুপক্ষেরই কয়েকজন জখম হন। বিজেপির কিছু দুষ্কৃতী এবং বিজেপির কিছু লোক, ওরা পরিকল্পনা, ওদের পাততলা মাটি নেই, পরিকল্পনা আমাকে, আমার ছেলেকে আক্রমণ করে বাঁশ, লাঠি এবং রড এবং 3 রাউন্ড গুলি টানে। আমাকে টিএমসিরা মারধর করেছে। 15-20টা বাইক, 3-4 জন করে বসেছিল। ওদের হাতে আর্মস আছে, বাঁশের লাঠি, মানে যেটা মাথায় মারতে যাচ্ছিল আমি কাটিয়ে নিয়েছি, এখানে হাঁটুতে মেরেছে। ভোটের দিন অশান্তি প্রতিবাদে এদিন দুপুরে সন্দেশখালী রাজবাড়ি মোড়ে শুরু হয় বিক্ষোভ। আসরে নামে পুলিশ। বিক্ষোভকারীদের হঠাৎ লাঠিচার্জ করে। এরপরেই কানামারিতে শুরু হয় বিক্ষোভ। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়েন গ্রামবাসীরা। শুরু হয় জনতা পুলিশ সংঘর্ষ। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের সামাল দিতে কাঁদানে গ্যাসে শেল ফাটায় পুলিশ। গ্রামবাসীদের সতর্ক করতে মাইকিংও করা হয়। অন্যদিকে বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি। নেতৃত্বে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। মহিলাদেরকে বাঁধা দিয়ে পিটাচ্ছে, সাধারণ ছেলেদেরকে তুলে এনে থানায় নিয়ে পিটাচ্ছেন। একটা গায়ে যদি আঁচল পড়ে আপনারা বুলেট প্রুফ জ্যাকেটটা পাবেন তো? পাবেন তো? শুনুন, পাবলিকের মা, দুনিয়ার মা, পুরো কারসাজি করে এসেছেন এখানে। এখানে পুরো কারসাজি চলছে। মহিলাদের গায়ে হাত তুলেছেন কেন? আপনার কর্মীদের বলুন। এখন যদি পাবলিক আপনাদেরকে বেধড়ক পিটায় না, থানায় যে 5টা ছেলেকে তুলে নেওয়া গেছে, তাদের গায়ে যদি একটা আঁচল পড়ে আপনাদের ছাড়বো না, আপনাদের পোশাক খুলিয়ে ছাড়বো, আপনাদের পোশাক খুলিয়ে ছাড়বো। এনাদেরকে বাঁধো, এনাদেরকে দড়ি দিয়ে বাঁধো। আপনি সরকারি নার্সিংহোমে এরকম কি করে করতে পারেন? চলে আসেন, অন্য ব্যবস্থা করছি, অন্যভাবে ব্যবস্থা করছি। রাজ্যের পুলিশ কোনো স্টেপ নেয়নি। ভোট ছাপ্পা করার জন্য চেষ্টা করেছেন এবং করছেন। 500 বুথেরও বেশি জায়গায় তৃণমূল কর্মীরা ক্যাপচার করেছে, মানে সেটা কভার করে ওনারা নিজেরা আয়ত্তের ভিতরে রেখে দিয়েছে। বসিরহাট এসপি কমিশনারের কাছে আমরা এই বিষয়ে অভিযোগ জানাবো। সন্দেশখালী যে অপপ্রচার চালানো হয়েছে তার বিরুদ্ধে মানুষ সজাগ হয়েছে। যে সন্ত্রাস বিজেপি করছে তার কারণ হচ্ছে ওরা এখানে ভোট পাচ্ছে না, লোক নেই, বুথ এজেন্ট নেই, তাই আজকে সন্ত্রাস চালাচ্ছে। নিউজ 18 বাংলা। আর দিনভর দফায় দফায় খণ্ডযুদ্ধ। রেখার হুমকিতেই শেষ নয়, ভোটের পরেও রক্ত ঝরল সন্দেশখালীতে। বেরমজুরের বুথে যুযুধান তৃণমূল বনাম আইএসএফ। বিজেপি শাসক দলকে ছাড় দিয়ে বিরোধীদের হটানোর অভিযোগ। আক্রান্ত পুলিশই, মারের চোটে মাথা ফাটল এসআই এর।